হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আমরা কিন্তু সকলে বেশ ভালো রয়েছি। তো প্রায় কিছুদিন পরে কিন্তু আজকে থেকে আমার পাপানের স্কুল শুরু হয়ে গেছে আর মর্নিং ক্লাসে চলছে, যেহেতু প্রচণ্ড গরম। তো দেখো, ঝটপট করে ওর জন্য এই যে ভেন্ডি মশলা, ওটা কিন্তু এ প্রচুর পছন্দ করে খেতে। ও আর ওর পাপা ভীষণই পছন্দ করে। তো ঝটপট খাওয়া হয়ে যায় দুটো ভাজা দিয়ে। তো তার জন্য এখন আপাতত আমি এই ভেন্ডি মশলাটা করছি আর ওর জন্য ডিম সেদ্ধ করছি। আর এমনিতেও ও সকালবেলায় খেতে চায় না, একটু জোর করে না খাওয়ালেও নয়। ডিম সেদ্ধটা জানি ও তো কুসুম খেতে চায় না, সাদা অংশটুকু খাওয়াবো। আর এই ভেন্ডি দিয়ে যতটুকু ভাত খেতে পারে দেখি খাওয়াবো। তো এটা শুধু পাপানের আর ওর পাপার নয়, বাড়ির সকলেই বলতে পারে ফেভারেট। তো যাই হোক, এই ভেন্ডি মশলাটা কিন্তু দারুণ লাগে। দেখো ওর কতবার ডেকে ডেকে আছে, যেহেতু অনেকদিন স্কুল বন্ধ ছিল, যা হচ্ছিল না, তার জন্য দেখো কাঁদতে কাঁদতে এসে বাইরে শুয়ে রয়েছে। ও ঘুম থেকে একদমই উঠছে না। আর এখানে দেখো কান্না করছে, ব্রাশও করতে চাইছিল না। তো আমি জোর করে ব্রাশটা করিয়ে দিচ্ছি। মুখটার অবস্থা দেখো গাইস। তো যাই হোক, চলো ওকে স্কুলে দিয়ে আসি। ঝটপট করে এখন ব্রাশ করিয়ে ওকে একটু খাওয়াবো। জানি না কতটুকু খাবে, তবুও দেখি কতটুকু খেতে পারে। তো চলো ওকে দিয়ে আসি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাই কিন্তু দেখো। তো হ্যালো গাইস, তো একদম চলে এলাম কিন্তু পুরো দুপুরবেলা। আর সকালবেলা চিকুকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমার একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল। আর আজকে ওর কিন্তু এই ছুটির পরে প্রথমে স্কুল ছিল। ওকে দিয়ে আমি সিধা ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ নিয়ে এসে খেয়ে শুয়েছিলাম। আর এখন কিন্তু ওটা রান্না করলাম, আবার ওকে খাইয়েছি। আর ও কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো যেটা তোমাদেরকে দেখাবো, আমার হঠাৎ করে জ্বর এসে গেছিলো, কেমন করে বুঝতে পারিনি। বাজারে গেছিলাম, একটু টুকটাক কেনাকাটি ছিল, কেনাকাটি করতে আমি গেছিলাম। তো কি বলবো, সেখানে আমার বমি বমি হয়ে গেছে আর জ্বরও ভীষণ চলে এসেছিলো। তো সেখান থেকে একটা দিদিভাই আমাকে বললো তুমি ডক্টরের কাছে যাও। তো আমি একাই চলে গেছিলাম, ওষুধ নিয়ে খেয়ে বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো গাটা ঘেমে জ্বরটা পুরো ছেড়ে গেছে। তো শুধু পাটা একটু যা কি বলবো কামড়িয়ে উঠছে, যন্ত্রণা করছে আর কি, পা হাত এগুলো যন্ত্রণা করছে ভীষণ। তো যাই হোক, এতক্ষণ তো তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। আরেকটা জিনিস হয়েছে দেখো, আমি ওই বাড়িতে আসার পরে আমাদের দুবার ছাদে ধান মেলা হয়েছে, দুবার তোলা হয়েছে। আর মেঘলা মেঘলা, বৃষ্টি তখন হচ্ছিল না, মেঘলা মেঘলা, প্রচুর মেঘলা মেঘলা ছিল। আর লাস্ট দুবার তোলার পরেও কিন্তু ধানটা শুকনো করা হয়নি, শুকানো হয়নি, ধানটা ভিজেই গেছে এতবার তোলার পরেও। আসলে দুবার মেঘলা মেঘলা অতিরিক্ত হয়েছে, দুবারই কিন্তু তুলেছি ওদের সঙ্গে। আর লাস্ট আর একবার পেতেছিল একটু রোদ্দুর দেখে, তো আবারও কিন্তু ভীষণ বৃষ্টি চলে এসেছে আর পুরো বৃষ্টিটাই ভিজলাম। এই ভিজে চেঞ্জ করে দাঁড়িয়ে আছি, আর চিকুকে খাইয়ে এক্ষুনি শুয়ে দিয়েছি। তো ভীষণ বৃষ্টি হয়ে গেছে, বারবার ধানটা তুলেও শেষমেশ আর রক্ষা হলো না, সব ভিজে গেছে। কিছুটা তুলতে পেরেছি, তবু আধা ভিজে আধা ভিজে। তো যাই হোক, চলো এখন তো চিকু ঘুমাচ্ছে আর আমি কি টুকটাক কেনাকাটি করতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার থেকে দেখো একটা পড়েছে, আর ওইদিকে দেখতেই পাচ্ছ চেয়ারে পরে জামা কাপড় ঝাপ করা রয়েছে, বৃষ্টি হয়েছে। তো সবগুলো আমি সকালে যেগুলো ধুয়েছিলাম এখানে রেখেছি, এখন এগুলো সব ভাঁজ করব। তো চলো কী কিনেছিলাম তোমাদেরকে দেখাই। তো গাইস, এই যে দেখো যে নাইটিটা আমি পরে রয়েছে, এটাও কিন্তু আমি নিয়ে এসেছি। নিয়ে এসে কিন্তু পুরো ফিটিংটাই আমি করেছি। আর হাতটা লাগালো ছিল না, আমি হাতটা লাগিয়েছি। সাইডগুলোও কিন্তু আমি ফিট করেছি। আর আসলে আমি কিন্তু কোনো মেশিনে খুব একটা যাই না, খুব একটা বলতে গেলে আমি একদমই যাই না। যখন কোনো ব্লাউজ বানাতে হয়, আমি যখন বাপের বাড়িতে যাই ওখান থেকে বানিয়ে নিয়ে আসি। আমি এখানে কোনো সেলাই মেশিন তেমন কাউকে চিনি না, তো যাই না। আর বাগবাতি যতটুকু সেলাই আমি হাতে করার চেষ্টা করি। আর এই যে নাইটিটা বাটি প্রিন্টের, এটাও নিয়ে এসছে, বুতামের কাজ রয়েছে। আর আমি কিছু নিয়ে আসবো, আমার পাপানের জন্য কিছু নিয়ে আসবো না সেটা তো হতে পারে না। তো দেখো, পাপানের জন্য এই হালকা একটা জামা নিয়ে এসেছি। তো এর মধ্যে দেখতে দেখতে দেখলাম যে এই যে চলে এসছে একজন কাকু কি জেঠু যাই হোক। তো খুব সুন্দর সুন্দর বাটি মানে প্রিন্টের ছিল, অনেক বালতি ছিল, তো সেগুলো নিলাম না। আর এই বড়টা দেখো, এটা নিচ্ছি কারণ আমাদের ঠাকুর ঘরে লাগবে। আমাদের মন্দিরের ভিতরে তো বাক্স নেই, আর ওর ভিতরে বাক্স রাখার জায়গা তেমন হলে আর বসার জায়গা হবে না। একটা বড় বালতি থাকলে কি বলো তো, ঠাকুরের তো প্রচুর থালা বাসন আছে, তো সেগুলো রাখার জন্য। আর এই যে মা পুরনো শাড়িগুলো বের করে দিয়েছে সব, ওই যখন আমাদের লতি আছে জানোই তো, দুদিন টেকে না, কাপড়গুলো সব লতির দাগ হয়ে যায়, তো সেই কাপড়গুলো সব বদল দিয়েছে মা। অনেক কাপড়গুলো সব লতির দাগে নষ্ট হয়েছে, প্রচণ্ড নষ্ট হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু বিকেলের
তো বিকেলে একটু শুয়েছিলাম, তারপরে এই যে চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। বেশিক্ষণ ঘুমাইনি, তো যাই হোক আমার পাপানি ঘুমিয়েছিল, ওকে তুলে নিয়েছি। তো দেখো ও আমার সঙ্গে সঙ্গে হাঁটছিল, ওকে একটু আমি বসিয়ে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে আমার নিয়েছি। ছেলের অবস্থা, আমি গুছিয়ে পারছি না ঘর, আর ও ফেলতে আছে। কি হয়েছে, একটু রাগ করে উপরে যে কটা টেডি বেয়ার ছিল সব নিচে ফেলে দিয়েছে। কি আমার রাগ করে সব ফেলে দিয়েছে। ঘরের অবস্থা ভীষণ খারাপ। চলো এগুলো গুছিয়ে ফেলি ঝটপট করে। আলনা থেকে শুরু করে খাট, চেয়ার সব কিন্তু ভীষণ খারাপ। চলো ঝটপট করে সব গুছিয়ে ফেলে। আর ওইদিকে দেখো লাইভে বসেছিলাম, রোদ্দুর লাগছিল, তো জানলা ওইভাবে দিয়ে। তো চলো গাইস ঝটপট করে সব কিছু গুছিয়ে নেওয়া যাক। আর যেহেতু আমার মোবাইল স্ট্যান্ডটা নেই, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কিন্তু কিনবো যখনই ভাবি কিনবো মোবাইল স্ট্যান্ড, তো কোনো না কোনো প্রবলেম সমস্যা। চিকুর প্রাইভেট স্কুলের মানে ফিস দেওয়া চলে আসছে, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তার মধ্যে আমার শরীর খারাপ, মাঝে মধ্যে একটু শরীর খারাপ হয়ে পড়ছে। তো যাই হোক চলো, কোনো ব্যাপার নয়, খুব তাড়াতাড়ি নিয়ে নেব, একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আর একটা জিনিস, ব্যাকগ্রাউন্ডে আমার প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ সকলে একটু ইগনোর করো। আসলে আমার চিকু কতটা দুষ্টু তোমরাই তো জানো। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করো না। আর দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলো আমি ভাজ করে নিয়েছি, আর অনেক কাঁচাকাচু কিন্তু আজকে করেছি। আর যে গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো, আমার কিন্তু প্রচণ্ড জলের পিপাসাও পেয়েছিল, তো জলও আমি কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখনও কতগুলো, আর ওই যে ব্লাউজগুলো কিন্তু আমার কমপ্লিট করতেই হবে, 2 দিনের মধ্যে কমপ্লিট করে আমাকে ব্লাউজগুলো দিতে হবে। আর এমনিতেও ব্লাউজ আর তেমন নিতে পারবো না, কারণ বাড়িতে আমার কাজ আছে, জানোই অনুষ্ঠানের কাছাকাছি চলে এসেছে, তো বেশি নেবো না। আর এই যে দেখো রাত্রে ডিনার বানাতে বসে গেছি, আর রাত্রে কিন্তু রুটি হচ্ছে। তো আমার তো তেমন রুটি একটা পছন্দ নয়, তো যাই হোক খেতে হচ্ছে, কারণ আমার চিকুর খুবই ফেভারিট রুটি, আর ওর পাপার কিন্তু প্রচণ্ড ফেভারিট। আর এখানে দেখো রাতের খাবারে কিন্তু এখানে আমি নিয়েছি ডালের বড়া আর নিয়েছি আলুর দম। তো সকলকে কেমন লাগলো জানাবে। তো আজকের মধ্যে এতটুকু, চলো সকলকে টাটা।